হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বরাদুল ইসলাম। আপনারা দেখছেন বরাদুল টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের ইউটিউবে শর্ট আপলোড দেওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আমি একটি শর্ট আপলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি একটি শর্ট ক্রিয়েট করছি। এর জন্য আমি ক্রিয়েটে শর্ট আপলোড করার প্রথমে যে বিষয়টি খেয়াল রাখবেন, উপরে আপনারা কোণায় দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড নামের একটি অপশন। আপনার শর্টটি যদি 15 সেকেন্ডের কম বা 15 সেকেন্ডের হয় তাহলে এটি এমনি রাখবেন। যদি 15 সেকেন্ডের বেশি হয় তাহলে ওখানে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার ওই জায়গায় 60 সেকেন্ডের একটি অপশন আসবে। এখন আপনি চাইলে 60 সেকেন্ডে শর্ট আপলোড করতে পারেন। তারপর এই গ্যালারি অপশনে ক্লিক করে আপনার শর্টটি সিলেক্ট করে নেবেন, যে শর্টটি আপনি আপলোড করতে যাচ্ছেন করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিলেক্ট করার আমি পরে বরাদুল ইসলাম। আপনারা রান দেখছেন করবেন। করার পরে দেখেন ভিডিওটি প্রসেসিং হচ্ছে, আপলোড হচ্ছে। ভিডিওটি প্রসেসিং কমপ্লিট হলে এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড। আপনারা যদি এখানে কোনো গান অ্যাড করতে চান তাহলে অ্যাড সাউন্ডে ক্লিক করে গান অ্যাড করে নেবেন। এই জায়গায় আরো ইফেক্ট আরো কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। সবকিছু কমপ্লিট হলে আপনারা এখান থেকেও সাউন্ড অ্যাড করতে পারেন। যদি আপনাদের কোনো টেক্সট অ্যাড করা প্রয়োজন হয় বা ভিডিওতে কোনো লেখালেখি দিতে চান তাহলে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে আপনারা কালার সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা যে লেখাটি ভিডিওর মাঝে লিখে দিতে চান ওই লেখাটা লিখে নেবেন। আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো লেখা লিখে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা লিখে দিবেন। অবশ্যই লেখাটা ছোট করে রাখবেন, যদি একবারে পড়ে বুঝতে পারে ভিডিওটি কি সম্পর্কে। লেখাটি কমপ্লিট হলে আপনারা লেখাটি হাত দিয়ে ধরে অ্যাডজাস্ট করে দিবেন। লেখাটি কোন জায়গায় রাখতে যাচ্ছেন আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে দিবেন। অবশ্যই মাঝামাঝি অথবা উপরের সাইডে লেখাটি রাখার চেষ্টা করবেন। আর যদি লেখাটি আপনারা সময় মতো দেখাতে চান বা ভিডিও যে কোনো এক জায়গায় দেখাতে চান, আপনার সম্পূর্ণ ভিডিওতে না দেখিয়ে একটি জায়গায় দেখাবেন, তাহলে এই যে টাইম লাইন অপশনটিতে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এই জায়গায় আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা এটা কোন জায়গায় রাখতে যাচ্ছেন। দেখেন আমি আমার লেখাটা এই জায়গায় রাখতে চাচ্ছি, কিন্তু এই অল্প সময়ের জন্য এতটুক পর্যন্ত আমি রাখবো। আমার লেখাটা থাকবো এতটুক পর্যন্ত। ডান করে দিলাম। টেক্সটের টাইমলাইন অ্যাড করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, ফিল্টার অপশন। আপনারা এই ফিল্টার অপশনে ক্লিক করে আপনার ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্টার অ্যাড করে নিতে পারেন। নেক্সটে ক্লিক করার পর এখন একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনারা এই যে এডিট অপশনে আবার ক্লিক করবেন। করার পরে নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে থাম্বনেল সিলেক্ট করে দিবেন। ভিডিওর উপরে যে থাম্বনেলটা থাকে এখান থেকে থাম্বনেলটি সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওর যে আকর্ষণীয় অংশটা আছে এখান থেকে অবশ্যই আকর্ষণীয় অংশটা সিলেক্ট করে দিবেন। আমি মূলত চাচ্ছি আমার এই অংশটি যদি ভিডিওর থাম্বনেল হিসেবে ইউজ করে। আপনারা অবশ্যই এখান থেকে আপনার ভিডিওর আকর্ষণীয় অংশটা এখানে থাম্বনেল হিসেবে সেট করে দেবেন, যাতে আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারে ভিডিওটি কি সম্পর্কে। থাম্বনেল সিলেক্ট করা হলে ডান করে দিবেন। দেখুন আমার ভিডিও এটি থাম্বনেল সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনার ভিডিও একটি টাইটেল দিয়ে দিবেন, টুইটার পলিটিক্স রেগুলেশন আপডেট। এরপরে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন।
টুইটার, টুইটার, শর্ট। আপনারা আপনাদের মন মতো কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। এরপর আপনারা ভিডিওটি প্রাইভেট করবেন নাকি পাবলিক করবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। পাবলিক করবেন, অথবা যদি শিডিউল করতে চান এখান থেকে শিডিউল করে দিবেন। এরপরে সবকিছু কমপ্লিট হলে আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। আমি আপনাদের শিডিউল করে দেখাচ্ছি। এখানে আপলোডে ক্লিক করার পরে আপনারা আপলোড করে নেবেন। এইভাবে আপনারা শর্ট আপলোড করতে পারেন। আমার যেহেতু শর্টটি অলরেডি আপলোড করেছি তাই আপলোড করে দেখাচ্ছি না। শর্ট আপলোড করা কমপ্লিট হলে আপনারা আপনাদের টুইটার যে স্টুডিও, ইউটিউব যে স্টুডিও আছে ওই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার যে শর্টটি আপলোড করবেন ওই শর্টটি দেখতে পারবেন। আপনারা সরাসরি ওই শর্টে চলে যাবেন। শর্টে চলে যাওয়ার পরে আবার চলে যাবেন এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিবেন, কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। ডেসক্রিপশন অ্যাড করা হলে অবশ্যই আপনারা এই যে নিচে যে অপশন আছে ট্র্যাক ক্যাটাগরি কমেন্ট এই জায়গায় ক্লিক করবেন। আপনারা এই জায়গায় আপনারা অডিয়েন্স সিলেক্ট করে দিবেন। যদি এটি ছোট বাচ্চাদের জন্য ভিডিওটি হয় তাহলে উপরেরটা সিলেক্ট করে রাখবেন, যদি ছোটদের জন্য না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস। তারপরে এই যে এটাকে ক্লিক করে আপনারা ট্যাগ অ্যাড করে দেবেন। আপনাদের ভিডিও সম্পর্কে কিছু ট্যাগ এবং কয়েকটি চ্যানেল ট্যাগ অ্যাড করে দিবেন। যেহেতু এটি শর্ট ভিডিও অবশ্যই শর্ট রিলেটেড কিছু ট্যাগ রাখবেন। ট্যাগ রাখা কমপ্লিট হলে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলেই কাজ কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।